নারায়ণগঞ্জের রূপগঞ্জে কাঞ্চন পৌরসভায় বালুর গদিতে ভাঙচুর ও লুটপাট চালায় স্থানীয় সন্ত্রাসীরা। বালুর গদি দখল করার জন্য দীর্ঘদিন যাবৎ শত্রুতা করে আসছে ওই এলাকার মামুন ও তন্ময়। পূর্ব শত্রুতার জের ধরে সোমবার ওই বালুর গদিতে লুটপাট ও ভাঙচুর চালায় তারা। গদিতে অবস্থানরত ম্যানেজার মিরাজ মিয়া বাধা দিলে তাকে আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় জখম করে। এ সময় একজন ড্রাইভারকে মারধর করা হয়। গদির অফিস প্রবেশ করে আলমারির লক ভেঙে নগদ 4,80,000 টাকা নিয়ে যায় এবং বেকুর চাবি সহ প্রতিষ্ঠানের বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়। এছাড়া প্রায় 4 লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে বলে মন্তব্য করেন গদি মালিক জাকির হোসেন। বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ রয়েছে। এ বিষয়ে রূপগঞ্জ থানায় মামলা করা হয়েছে। ওসি লিয়াকত হোসেন বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে সুষ্ঠু তদন্ত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। আমার নাম মিরাজ মাহমুদ। কালকে রাত 8টা নাগাদ ঠিক আছে সময়ে ক্যাশটা সব মিলিয়ে দিলে আপনার অফ দ্যাট আলমারি আর ক্যাশ মিলে 10 লাখ টাকার কাছাকাছি হবে, এই পরিমাণ টাকা ছিল। আর বেকু তারপরে আছে আপনার অফিস রুম আরও একটা আছে, ওই অফিস রুমের কাউকে চিনি না, আমি তো দেখেছি এখানে লোকাল না, ঠিক আছে, আমি কাউকে চিনি না। ক্যামেরা ভাঙছে, তারপরে আপনার কাছে অফিস রুম আরও একটা আছে, ওইটা ভাঙচুর করছে। তারপরে কাছে ক্যাশের যে চাবি ছিল, গাড়ির গাড়ির চাবি, এগুলো সব নিয়ে গেছে, ঠিক আছে। সন্ধ্যা 8টার দিকে আমগো গদির মধ্যে আইসা কালাদের পোলাপান তন্ময় এবারে আর অপু সহযোগী এগুলি লইয়া আমার গদির মধ্যে ভাঙচুর করছে এবং টাকা লুট করছে। আলমারি টালমারি সম্পূর্ণ ভাঙ্গিয়া বেকুর চাবি টাবি সব বাইরে ভেঙে লয়ে গেছে গা, রাস্তার মধ্যে বালু ফলাই তুই। এখন এটার বিচার চাই।